সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে একটু জোরে জোরে পড়ুন, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বড়ইয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আপনাদের এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মুহতারাম আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে মাগরিব থেকে চমৎকার ভাবে যিনি আলোচনা করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম শাইখুল ইসলাম শাইখ সাহেব, আলোচনা করেছেন মুহতারাম হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ কামাল হোসেন কানুন ও মোহাম্মদ আখতার হোসেন সাহেব। উপস্থিত
সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে এই তাফসীর মাহফিলে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আর একটু জোরে বলুন, নেয়ামত গুলো কে দিলেন? সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফের 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ নিঃসৃত অসংখ্য হাদিসে নববী থেকে সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা কেন জানবো? কারণ বিশ্ব নবীকে মানা, অনুসরণ করা উম্মতের জন্য ফরজে আইন। তো নবীকে অনুসরণ করা যেহেতু ফরজে আইন, মানার আগে জানা দরকার আছে না নাই? আগে জানা, তারপরেই তো মানা। বিশ্ব নবীকে অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যকীয়, বাধ্যতামূলক। নবীকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না, অসম্ভব। নবীকে অনুসরণ না করে মুমিনই থাকা যায় না। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মরতে চায়, তাকে নবীকে অনুসরণ করতেই হবে। জান্নাত পাওয়ার জন্য নবীর অনুসরণ কদমে কদমে, পায়ে পায়ে 100% শর্ত। নবীকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যায় না। যদিও আজকে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু নবীর অনুসরণের খবর নাই। দাড়ি রাখে না, নামাজ পড়ে না, সিগারেট টানে, গাঁজা খায়, নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আছে না নাই? আবার যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি, পাগড়িওয়ালা, নামাজ রোজাওয়ালা, তাদেরকে ফতুয়া দিয়া ওয়াহাবি বানায়, ঠিক না? আমার ভাই, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসতেই হবে, কিন্তু মুখের ভালোবাসা নয়, রাসূলের জীবন অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে।
যে ব্যক্তি আল্লাহর নবীকে অনুসরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে, অনুসরণ করে, সেই আমি নবীকে ভালোবাসার প্রমাণ দেয়। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমি নবীর সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমার বন্ধু, এই জান্নাত পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হবে। অনুসরণ করার আগে নবীকে জানতে হবে, ঠিক না? না জেনে মানা যায় না। যদি না জেনে মানুষ কোনো কিছু করে, ওই কাজের মাঝে ভুল হয়, এমন ভুল হয় যে ভুলের কারণে তার ঈমানও চলে যায়, তার জীবনও চলে যায়, এমন ভুলও আছে না নাই? আমার বন্ধু, যদি ডাক্তারি না শিখে চিকিৎসা শুরু করে, ওই ডাক্তারের হাতে রোগী বাঁচবে না মরবে? চিকিৎসা আগে না ডাক্তারি শিখা আগে? ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালায়, মরার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আগে ড্রাইভিং শিখবে, তারপরে গাড়ি চালাবে। ইসলামের বিধানগুলো এর থেকে খালি নয়। আপনাকে আগে ইসলাম শিখা লাগবে, তারপরে মানা লাগবে। যদি আপনি না শিখে, না বুঝে ইসলাম মানেন, শুধু ইসলাম মানতে গিয়েও ঈমান হারা হয়ে যাবেন। এমন উদাহরণ বাংলাদেশে আছে। আমরা জানি ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের মাঝে সবচেয়ে বড় ইবাদত হলো সিজদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফাআল্লাহু বিহা দারাজাতান। সিজদা এমন এক দামি ইবাদত, যদি কেউ আল্লাহকে একটা সিজদা দেয়, আল্লাহ তার সম্মান আল্লাহর দিকে এক গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সিজদা অনেক দামি ইবাদত। সহিহ মুসলিমে এসেছে قال النبي صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। বান্দা যখন সিজদায় যায়, সে আল্লাহর খুব কাছে চলে যায়। ঈমানের পরে নামাজ, নামাজের ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ সিজদা। হাসরের দিন সব নবী যখন ইয়া নফসি করবে, আল্লাহর রাসূল বলেন ওয়াখিরু লাহু সাজদা, আমি তখন আল্লাহকে সিজদা শুরু করে দেব। আমার ভাইরা, যে সিজদা এত দামি, ওই সিজদাটা কিভাবে করা লাগবে, কোথায় করা লাগবে, আগে শিখতে হবে। না শিখে সিজদা করলে ঈমান চলে যেতে পারে। যেমন আমাদের দেশের একদল লোক ওই সিজদাটা আল্লাহর পায়ে না করে ভণ্ড পীরের পায়ে করার কারণে তারা মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক না? যে সিজদা করে আল্লাহর কাছে যাওয়া যায়, ওই সিজদাটা কোন জায়গায় করা লাগবে, যদি সেটা না শিখে সিজদার কারণে ঈমান চলে যায়। তাই তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা যত বিধান নাজিল করেছেন, এক নাম্বার বিধান ছিল, প্রথম কমান্ড, এক নাম্বার মেসেজ ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়লেই তুমি জানতে পারবে। মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াতে বিশ্ব নবীকে দুনিয়ায় কেন পাঠালেন তা আলোচনা করেছেন।
আমরা আল্লাহর নবী দুনিয়াতে আগমনের কারণ সম্পর্কে আমাদের জানতেই হবে, কারণ যেহেতু নবীকে অনুসরণ করতেই হবে, অনুসরণ করতে হলে জানার কোনো বিকল্প নেই। আমার ভাইরা, এখন নবীকে অনুসরণ যে আমরা করব, ওই অনুসরণটা আমাদের মন মতো নাকি কোরআন হাদিস মতো? নবীকে আপনি অনুসরণ করবেন, করতে আপনি আদিষ্ট হয়েছেন, এটা আল্লাহর কমান্ড। নবীর অনুসরণের বাহিরে উম্মতের কোন ইবাদতের এক আনাও দাম নাই। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওলামায়ে কেরাম মেহেরবানি করে আমার সাথে একটু গুনগুন করে পড়বেন। আল্লাহর কালামে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হলো আমি নবীকে অনুসরণ করো। এই কথা কে বলতেছেন? একটু জোরে বলুন না, কে বলতেছেন? নবীকে অনুসরণ করার জন্য কে বলতেছেন? আল্লাহ কোরআনে বলেন, মান আতা'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নবীকে অনুসরণ করবে, সে আমি আল্লাহর অনুসরণই করলো। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, আল্লাহ নিজে এবার বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও আল্লাহর বান্দা, যদি আপনি নবীকে অনুসরণ শুরু করেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহ নিজে আপনাকে ভালোবাসতে শুরু করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানায়া দেবেন। এই নবীকে আপনি অনুসরণ, আমি অনুসরণ করতে আদিষ্ট হলাম। ওই অনুসরণ হবে কদমে কদমে, পায়ে পায়ে, হুবহু, কমও না বেশিও না। যদি নবীর সাথে উম্মতের আমল হুবহু না মিলে, উম্মতের আমলের এক আনা মূল্য আল্লাহর কাছে নাই, ওই আমলের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। যেমন ধরুন বন্ধু, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? এটা জোরে বলেন না, কয় রাকাত? যদি রিটায়ারমেন্টে যাওয়া কোন ভদ্রলোক মনে মনে ভাবে জীবনে কত নামাজ কাজা করেছি তার হিসাব নাই, এখন তো আমি অবসরে, আমার তো তেমন কাম কাজ নাই, তাই ইমাম যদি 3 রাকাত মাগরিব পড়ে সালাম ফিরায়, আমি সালাম ফিরাবো না, আমি আরো 1 রাকাত বেশি পড়ব, তাহলে উনার আমল নামায় সওয়াব একটু বেশি হবে, ঠিক না? আমার ভাইয়েরা, কেন সওয়াব হবে না? উনি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান তো গাইবো না, উনি তো সূরা ফাতিহাই পড়বে। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমপক্ষে 10, উনি পাবে কত? 4 নাম্বার রাকাত পড়লে 4 নাম্বার রাকাতে রুকু সিজদা আছে না নাই? তো উনি তো রুকু সিজদা দেবে, तमाम দুনিয়ার সব আলেম মিলে ফতোয়া দেবে, যদি কোন ব্যক্তি ইচ্ছা করে মাগরিবের পর 4 রাকাত পড়ে, সওয়াব বেশি পাওয়া দূরের কথা, তার 3 রাকাত বাতিল হবে, আমও নাই সালাও নাই, ঠিক না? সওয়াব বেশি পাওয়া তো দূরের কথা, তার যে 3 রাকাত পড়ছিল ইমামের সাথে, সে 3 রাকাত বাদ। কেন বাতিল? কারণ বিশ্বনবী পড়েছেন 3 রাকাত,
উনি পড়ল 4 রাকাত, উনার আমল রাসূলের আমলের সাথে মিলে নাই। আমার ভাইরা, ফজরের নামাজ পড়ার জন্য আপনি নিয়ত বাঁধলেন, কিন্তু প্রচন্ড শীত, তাই 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে 50%, ঠিক না? কত হবে? আমার বন্ধু, কোনো জোর এখানে চলবে না, যতই শীত হোক। রাসূল পড়ছেন 2 রাকাত, কম করলে রাসূলের সাথে মিলে নাই, ওই আমলের কোনো দাম নাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে উম্মতের আমল হুবহু মিলতে হবে, কম হলেও বাতিল, বেশি হলেও বাতিল। নবীকে মানা উম্মতের জন্য এতটা জরুরি, নবীকে না মানলে আল্লাহ ওই উম্মতকে কিয়ামতের দিন নবীর সামনে যেতেও দেবেন না। এখন নবীকে অনুসরণ করা লাগে হুবহু। আমরা কিন্তু হুবহু অনুসরণ করতে রাজি হই নাই অনেকেই। আমরা নবীকে মানি না সেটা নয়, আমরাও নবীকে সবাই মানি, তবে নবীকে মানি ততক্ষণ সুবিধা আছে। বিপদ আপদ যেখানে, নবী মানে না সেখানে। দেখবেন বন্ধু, মসজিদে গিয়ে সবাই আল্লাহর আইন মানতে রাজি হয়ে যায়। সব মুসলমান ডান পা দিয়ে মসজিদে ঢুকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরায়া নামাজ শেষ করে। ওই নামাজের ভিতরে যদি ইমাম ভুল করে, ইমামরেও লোকমা দিয়া সোজা করে। ইমাম যদি বাবা হয়, বাবারেও লোকমা দেবে, ঠিক না? ইমাম যদি ফির হয়, মুরিদ ইমাম ভুল করলে ফির সাহেব লোকমা দেবে, সারে না, ঠিক না? মসজিদের ভিতরে সবাই আল্লাহকে মানতে রাজি হয়ে যায়, আল্লাহর আইনের বাহিরে কেউ চলতে রাজি হয় না। বাবা ভুল করলে বাবারাও ছাড়ে না, পীর ভুল করলে পীরকেও ছাড়ে না। কিন্তু এই মুসলমান গুলাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে আল্লাহর আইনের কথা বললে মানতে তো রাজি হয় না। যারা কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দিয়ে দেয়। আমার ভাইরা, আল্লাহর নবীকে আপনি মানতে রাজি নন, আমি কিন্তু এটা মোটেও বলবো না। কারণ এই দেশে যে ভণ্ড পীররা পায়ে সেজদা নেয়, তাদের খানকার পাশেও তারা নিজেরাই মসজিদ বানায়া, আবার মসজিদে নামাজে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। মাঝে মাঝে তারাও আল্লাহকে মানে। আল্লাহ এবং রাসূলকে আপনারা মানেন না সেটা নয়, মানেন বটে বন্ধু, কিন্তু মানার জন্য আপনি একটা চমৎকার মূলনীতি ঠিক করেছেন। আমি ইসলাম মানব ততক্ষণ বিপদ আপদ নাই, যতক্ষণ বিপদ আছে যেখানে আমি নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার ক্ষেত্রে মূলনীতি সামনে নিয়ে আমরা আগাচ্ছি, সুবিধাবাদী হয়ে গেলাম। কিন্তু কথা ছিল, বাড়াইলেও হবে না, কমাইলেও হবে না, উম্মতের পুরা জীবন রাসূলের মাপে সাজানো লাগবে। আল্লাহর নবীর জীবনের সাথে জীবন যদি না মিলে, আল্লাহর কাছে জীবনের কোনো মূল্য নেই। আপনি লক্ষ্য করে দেখবেন বন্ধু, মেসওয়াক করা সুন্নাত, এ বিষয়ে বাংলাদেশে কোন আলেম দ্বিমত করেছে আমি আজ পর্যন্ত শুনি নাই। আমরা যারা মেসওয়াক করি তারাও মেসওয়াকের সুন্নাহ মানি। যদি কেউ মেসওয়াক নাও করে, সেও কয় এটা তো সুন্নাহ, এ কথা ঠিক, আমি করি না, এটা আমার দোষ। কিন্তু মেসওয়াক সুন্নাহ নয় এমন কথা কেউ বলে না, সবাই বলে মেসওয়াক সুন্নাহ। প্রশ্ন যদি করা হয় মেসওয়াক কেন সুন্নাহ, সহজ সরল উত্তর দেবে, বিশ্বনবী মেসওয়াক করেছেন,
আল্লাহর নবী যা করেছেন সেটা তো সুন্নাতি হবে। তো আল্লাহ রাসূল মেসওয়াক করেছেন, মেসওয়াক করা যদি সুন্নাহ হয়, ও মুসলমান আমি আপনাকে বলছি, আল্লাহ রাসূল যে হাত দিয়ে মেসওয়াক করেছেন 27টি যুদ্ধে সেনাপতি হইয়া অন্যায়ের বিরুদ্ধে ওই হাতে তলোয়ার ধরেছেন, কিন্তু আজকে জিহাদ করাকে সুন্নাহ এটা অস্বীকার করে এমন অনেক আলেম ওলামা আছে না নাই? আমার দোস্ত, জিহাদ করাটা আল্লাহর নবী যেহেতু 27টি যুদ্ধে জিহাদ করেছেন, এটা ফরজ না হোক, ওয়াজিব না হোক, কমপক্ষে সুন্নাত হওয়ার কথা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে এমন খবর আপনারা শুনেছেন কোনদিন? চুপ করে আছেন, শুনেন নাই? মেসওয়াকের খোসা লাগা দাঁত ভেঙে গেছিল, ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহর হাবিবের পুরা দেহ থেকে রক্ত ঝরেছে জমিনে, রাসূল রক্তাক্ত হয়েছেন, উনার গায়ের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই, এমন খবর আপনারা কোনদিন বুঝি শোনেন নাই? কথা বলুন, শুনেছেন কিনা? রাসূলের মাথা ফেটে গেছে, সিজদা দেওয়ার সময় একটু জোরে লাগছে মাটিতে, ঠিক না? আল্লাহর হাবিবের মসজিদের কোনায় সিজদা দিতে গিয়ে মাথা ফাটেনি, মেসওয়াকের খোসা লেগে দাঁত ভাঙেনি, বরং আমরা সবাই জানি আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের দিন পাথরের আঘাতে দাঁত ভেঙে গেছে, বর্ষার আঘাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, ওই তায়েফের মাঠে পুরো দেহ রক্তাক্ত হয়েছে। আল্লাহর নবী যদি জিহাদের মাঠে দাঁত দিতে পারেন, আল্লাহর নবী যদি রক্ত দিতে পারেন, ওরা সুন্নাহ স্বীকার করছো কিভাবে? মুসলমানের সন্তান হইয়া জিহাদকে জঙ্গিবাদ বানানোর চেষ্টা করছে, জিহাদের কথা যারা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, জিহাদের কথা বললে ধরে জেলে ঢুকায়া দেওয়া হচ্ছে। মাঝে মাঝে দেখবেন পত্রিকার ব্রেকিং নিউজ, টেলিভিশনের ব্রেকিং নিউজ, পত্রিকার হেডলাইন, অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, তাদের কাছে 5টা বোমা পাওয়া গেছে, কমা 2 কেজি গান পাউডার পাওয়া গেছে, আরেকটা কমা, জিকির করুন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, মাঝে মাঝে দেখা যায় টেলিভিশনের ব্রেকিং নিউজে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ে। ইসলাম জঙ্গিবাদের বিপক্ষে, জঙ্গিবাদ আমরা সমর্থন করি না, ঠিক না? কিন্তু খবরের যে অংশটা অত্যন্ত আপত্তিজনক, আমরা সেটা আলোচনা করছিলাম। জঙ্গিদের হাতে পাওয়া গেল 5টা বোমা। সিভিলিয়ানের কাছে বোমা পাওয়া কেন যাবে? বোমা থাকবে ক্যান্টনমেন্টে। সুতরাং যদি কোন সিভিলিয়ানের কাছে বোমা পাওয়া যায়, তাকে অ্যারেস্ট করবে, জেলে দেবে, আমাদের আপত্তি নাই। গান পাউডার পাওয়া গেছে 3 কেজি। গান পাউডার দিয়ে আমরা জানি বোমা বানানো হয়। সিভিলিয়ানের কাছে গান পাউডার পাওয়া কেন যাবে? সেটাও অপরাধ, তাদের জেল হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু খবরের শেষ অংশে দেখা যায় এবং তাদের কাছে কিছু জেহাদি বই পাওয়া গেছে, এমন খবর আছে না নাই? এখানে আমাদের আপত্তি। আমার ভাইয়ারা, বোমাবাজি, সন্ত্রাস, ওই গান পাউডার, এগুলো অন্যায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জেহাদি বই কোনো অপরাধ হতে পারে না। জেহাদ মুসলমানের জন্য ইবাদত।
আমার ভাইরা, এই কোরআনের মাঝে জিহাদ প্রসঙ্গে আয়াত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ 500-র মতো। সুবহানাল্লাহ। জিহাদের নামে বড় বড় অনেকগুলা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরা আনফাল, সূরা সাফ, সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল। তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে নাজিল হয়েছে সূরা তাওবা। আমার বন্ধু আল্লাহ রাসূল 27 যুদ্ধে সেনাপতি। বিশ্বনবীর জীবনে দ্বিতীয় হিজরি থেকে নবম হিজরির শেষ পর্যন্ত ছোট বড় জিহাদ অনুষ্ঠিত হয়েছে 104টার মতো। আল্লাহর নবীর এমন কোন সাহাবী পাওয়া যাবে না যিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন কিন্তু জিহাদের মাঠে যান নাই, এমন একজন সাহাবীও নাই। বরং আল্লাহর রাসূলের একজন অন্ধ সাহাবী ছিলেন। ওই বিখ্যাত অন্ধ সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়লে পাবেন ওনার মৃত্যুটাও হয়েছিল জিহাদের মাঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই যুদ্ধের খবর শুনে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দরবারে হাজির হলেন। হাজির হয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি। হযরত ওমর বলেন, কি দরখাস্ত এনেছেন বলুন। অন্ধ সাহাবী বলেন, আমি শুনেছি গজওয়ায়ে কাদেসিয়ায় আপনি মুজাহিদ পাঠাচ্ছেন। আমি অন্ধ। বিশ্বনবী যখন জিহাদে যেতেন আমাকে মসজিদে নববীর ইমাম বানিয়ে রেখে যেতেন, সাথে করে নেননি, আমিও যাইনি। আমার কত সঙ্গী শহীদ হয়ে জান্নাতে অলরেডি চলে গেছে, কত সঙ্গী গাজী হয়ে বাড়িতে ফিরে এসেছে, আমল নামায় সওয়াব ভরপুর করে জান্নাতের অপেক্ষা করছে। আমি শহীদ হতে পারলাম না, গাজী হতে পারলাম না, তা আমি আজকে দরখাস্ত এনেছি আমাকে গজওয়ায়ে কাদেসিয়ায় পাঠাতে হবে, আমিও যুদ্ধে যাব। বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধ সাহাবী যুদ্ধে যেতে চান, কারণ যুদ্ধে গেলে হালুয়া রুটি পাওয়া যাবে, ঠিক না? উনি কি বুঝেন না সেখানে গেলে হাত চলে যায়, পা চলে যায়, কান চলে যায়, কল্লা চলে যায়। হযরত ওমর ইবনে উম্মে মাকতুমকে প্রশ্ন করেন, আব্দুল্লাহ, তুমি অন্ধ মানুষ, জিহাদে গিয়ে কি করবা? ইবনে উম্মে মাকতুম বলেন, হুজুর আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, তাই উত্তর আমি প্রস্তুত করে এনেছি। আমি অন্ধ, তাই তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে আমি পারবো না, কিন্তু যদি কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে দেন আমি দুই হাতে সেটা তুলে ধরে রাখতে পারবো। স্বাভাবিকত জিহাদের দিন যিনি সেনাবাহিনী প্রধান হন ওনার হাতে থাকে কালেমার ঝান্ডা, কিন্তু গজওয়ায়ে কাদেসিয়ার দিন হযরত ওমর সেনাবাহিনীর প্রধানকে ডেকে বললেন, কালেমার পতাকাটা আজকে আব্দুল্লাহর হাতে তুলে দাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন গজওয়ায়ে কাদেসিয়ায়। উনি কালেমার পতাকা দুই হাতে তুলে ধরে আছেন। মুসলমানরা যুদ্ধের যখন ভয়াবহ অবস্থা চলছে, যুদ্ধ করতে করতে দিক সেদিক ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যে লোকটার হাতে কালেমার পতাকা, ওই লোকটা যে মুসলমান এটা কাফেরদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। তাই কোন এক কাফের যুদ্ধের ফাঁকে হযরত ইবনে উম্মে মাকতুমকে তীর মারলেন। ওই তীরের আঘাত উনি জমিনে লুটিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। ওনার লাশের কাছে গিয়ে দেখা যায়
উনার লাশ জমিনে পড়ে আছে, কিন্তু দুই হাত দিয়ে কালেমার পতাকা ছাড়েন নাই। আমার ভাইয়ারা, আপনার হাতে যদি দামি মোবাইল থাকে, আপনি ওই মোবাইল হাতে নিয়ে কথা বলছেন, পিছন দিয়া যদি কেউ আপনাকে আঘাত করে, তাহলে আঘাত থেকে বাঁচার জন্য আপনি প্রয়োজনে মোবাইল ফেলে দিয়া হইলো নিজে বাঁচতে চেষ্টা। যদি আপনাকে মশা কামড় দেয়, এক হাত দিয়া মোবাইল ধরে আর এক হাত দিয়া মশা মারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে পাওয়া গেছে তিনি কলেমার পতাকা দুই হাত দিয়ে ধরে আছেন। এতে প্রমাণ হয়ে গেছে উনার গায়ে তীর পড়েছে, উনি কালেমার পতাকা ছাড়েন নাই। ওই তীরটা খোলার চেষ্টাও তিনি করেন নাই, কারণ কালেমার পতাকা মাটিতে পড়ুক এটা তিনি পছন্দ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেখানে জিহাদের মাঠে জীবন দিয়েছেন, বিশ্বনবী ৭-৮ যুদ্ধে সেনাপতি ছিলেন। আর আজকে সেই জিহাদি বই পাওয়া গেলে মামলা দিয়ে জেলখানায় দিয়ে দেয়া হয়। আমার বন্ধু, যদি জিহাদের কথা লেখা থাকলে ওই বই জিহাদি বই হয়ে যায়, তাহলে কোরআনের চেয়ে বড় কোনো জিহাদি বই দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন, মিসওয়াক মানবেন, পাগড়ির সুন্নাহ মানবেন, মিসওয়াকের সুন্নাহ মানবেন, মিষ্টি খাওয়ার সুন্নাহ মানবেন, কিন্তু জিহাদের মাঠে রক্ত দেওয়ার সুন্নাহ মানবেন না। এতে বোঝা যায় বিশ্ব নবীকে হুবহু মানতে আপনি এখনো রাজি হন নাই। মুসলমান ভাইয়েরা, কান খুলে শুনুন, আজকে জিহাদ এবং জঙ্গিবাদকে এক করার চেষ্টা চলছে। আমরা জানি আলেমের সুরত ধরে ওই শায়খ আব্দুর রহমানের লোকেরা 500 জায়গায় একসাথে বোমা ফাটিয়েছে। বাংলা ভাইয়ের লোকেরা নিরীহ মানুষকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়েছে। ওই ঢাকার হলিয়া আর্টিজানে আক্রমণ করে নিরীহ কাফেরদেরকে, অমুসলিমদেরকে হত্যা করেছে। নিরীহ মানুষকে হত্যা করার কোনো অনুমতি ইসলামে নাই। এটা জিহাদ নয়, এটা সন্ত্রাস। এর সাথে আমাদের কোনো মতের মিল নাই, আমরাও তার বিরোধিতা করি। ওই শায়খ আব্দুর রহমান যখন তামাম দেশে বোমা ফাটিয়েছিল, বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে আলেমরা ফতোয়া দিয়েছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলামে হারাম। আমরাও সেটাকে হারাম বলি, কিন্তু আপনি জিহাদ এবং জঙ্গিবাদকে এক করবেন, এটা সহ্য করা হবে না। ওই জিহাদ ইসলামে ইবাদত, জিহাদ এমন এক ইবাদতের নাম যেটা কখনো ওয়াজিব হয় না, কখনো সুন্নাহ হয় না। জিহাদ এমন এক ইবাদত যেটা কখনো ফরজের নিচে নামে না। যখন দিন কায়েম থাকে না, তখন জিহাদ থাকে ফরজে আইন। যখন দিন কায়েম হয়, তখন জিহাদ হয় ফরজে কিফায়া। জিহাদ কখনো ফরজের নিচে নামে না। নামাজ নফল হয়, নামাজ ফরজ হয়। তাহাজ্জুদের নামাজ নফল, ওয়াক্তিয়া নামাজ ফরজ, মুহররমের রোজা নফল, রমজানের রোজা ফরজ, যাকাত দেয়া ফরজ, সাদাকা করা নফল। নামাজ ফরজ হয়, নামাজ নফল হয়। যাকাত ফরজ হয়, সাদাকা নফল হয়। রোজা ফরজ হয়, রোজা নফল হয়। কিন্তু জিহাদ কখনো নফল, সুন্নাহ, ওয়াজিব হয় না। এটা ফরজের নিচে নামে না। এমন ফরজ ইবাদত আজকে হাজার হাজার পীর সাহেবের মুরিদ পাওয়া যায়, আলেম ওলামা পাওয়া যায়, দ্বীনের দায়ী পাওয়া যায়। তারা রাসূলের সেই জিহাদকে অস্বীকার করে বসে আছে। বরং যে আলেম ওলামারা জিহাদের ওয়াজ করে, উনারা সবচিপ একজন আরেকজনের দিকে সমমতের লোক, কয় এই হুজুর মনে কোন দল। আমার বন্ধু, আল্লাহর হাবিবকে পুরা জীবনে অনুসরণ করা লাগবে। কিছু মানবেন, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদের মুমেন হওয়া যায় না। নবীদেরকে অনুসরণ করতে গিয়ে এক জায়গায় হোঁচট খেলে ঈমান চলে যাবে। আজকের পৃথিবীতে
মানুষের সংখ্যা 700 কোটির কিছু বেশি। এই 700 কোটি মানুষের মাঝে 250 কোটির উপরে খ্রিস্টান। আমার বন্ধু বলুন তো, খ্রিস্টানদের একজন নবী আছে না নাই? কি নাম? মাইকের আওয়াজ বাড়াতে হবে। খ্রিস্টানদের কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম ইনজিল। তাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। তাদের দাবি অমূলক, মিথ্যা নয়। তাদের নবী আছে, তাদের কিতাব আছে, কিন্তু বলুন তো জান্নাতি খ্রিস্টান কয়জন আছে? আমার বন্ধু, বর্তমান তাম 250 কোটি খ্রিস্টানের মাঝে একজনও জান্নাতি খ্রিস্টান নাই। কারণ তাদের নবীর কথার সাথে তাদের কথা মিলে না। তাদের নবী বলছে আমি আল্লাহর গোলাম, তারা বলে আল্লাহর ছেলে। ঠিক কিনা? এই কোরআনে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মা যখন প্রসব করবেন তখন তিনি টেনশনে পড়ে গেলেন, আমার তো স্বামী নাই, যদি সন্তান প্রসব করি নিশ্চয়ই মানুষ প্রশ্ন করবে তার বাবাকে। আর আমি যদি বলি আল্লাহ দিয়েছেন বাবা নাই, এই কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। তাই তিনি সন্তানকে পেটে নিয়ে মসজিদ আকসার মেহরাবের পাশ থেকে নেমে মরুভূমির দিকে রওনা দিলেন। ভাবলেন খুব দূরে গিয়ে বিজন মরুভূমিতে সন্তান প্রসব করব, কেউ যেন প্রশ্ন করার সুযোগটাও না। আল্লাহর হিকমত বোঝা বড় কঠিন। কিছু দূর যাওয়ার পর ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনা যখন শুরু হলো তখন তিনি আফসোস করে বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি এই সন্তানটা হওয়ার আগে মরে যেতাম তাহলে মানুষ আমাকে প্রশ্ন করতে খুঁজেই পেত না। হযরত মারিয়াম আলাইহিস সালামের আফসোস দেখে আল্লাহ ইলহাম করলেন, ও মারিয়াম, তুমি টেনশন করার কোনো প্রয়োজন নেই। স্বামীবিহীন তোমার পেটে সন্তান দিয়েছি যেই আমি আল্লাহ। সন্তান প্রসবের পরে মানুষ প্রশ্ন করলে তুমি চুপ করে থাকবে, জবাব দেওয়ার ব্যবস্থাও করব আমি আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। উনার চিন্তা যা ঘটে গেল তা চারদিক থেকে লোকজন এগিয়ে এসে প্রশ্ন শুরু করলো, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। লোকজন বলে, মারিয়াম, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি এটা কি করলা? তোমাকে তো আমরা বিয়ে দেইনি, সন্তান কোত্থেকে আসলো? লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এতে বোঝা যায় তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা না বলে চুপ করে থাকলেন। ওনাকে চুপ করে থাকার জন্য বলেছেন কে? আল্লাহ। হযরত মারিয়াম চুপ করে আছেন, তারা প্রশ্ন বানে ওনাকে জর্জরিত করছে। এক পর্যায়ে তিনি অসহ্য হয়ে ফাশারাত ইলাই, উনি ওনার কোলের সন্তান ঈসার দিকে ইঙ্গিত করে বললেন, যদি তার পরিচয় তোমরা জানতে চাও তাহলে প্রশ্নটা তারে জিগাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা তখন বলল যে সন্তানের বয়স কয়েক ঘন্টা মাত্র, এই পিচ্ছি কথা বলবে কেমনে? চালাকি করো না মারিয়াম, তোমাকে বলতে হবে তার পরিচয় কি। কোলের মাঝে শুয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যখন শুনছেন দেখছেন উনার মায়ের ইজ্জতে হাত দিয়ে জালেমগুলো কথা বলছে,
মায়ের ইজ্জত হেফাজত করার জন্য উনি মায়ের কোল থেকে কথা বলা শুরু করে দিলেন। ওয়ালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সবাই চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওই 2-3 ঘন্টা বয়সে মায়ের কোলে শুয়ে তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কিন্তু আজকের পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান, তাদেরকে প্রশ্ন করুন ঈসার পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা সবাই বলে ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। নবীর সাথে উম্মতের কথা মিল না বেমিল? জোরে বলেন, মিল না বেমিল? ওই বেমিল হওয়ার কারণে সবগুলো উম্মত কাফের হয়ে গেছে। নবীর কথার সাথে উম্মতের কথা মিলা লাগবে, নবীর কাজের সাথে উম্মতের কাজ মিলা লাগবে। এখন বিশ্ব নবী দুনিয়ায় যে জন্য এসেছেন, উনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠিয়েছেন, এটা আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? কে বেশি জানেন? এখন আল্লাহ তাআলা যদি বেশি জানেন, আপনার এই বিশ্বাস পরিপূর্ণ থাকে, তাহলে আল্লাহ যা বলবেন তা মেনে নেওয়া দরকার আছে না নাই? আমার বন্ধু, বিশ্বনবী জীবনের মূল মিশন, মূল ভিশন, মূল টার্গেট, জীবনের লক্ষ্য কি ছিল? আল্লাহ কোরআনের 3টি সূরাতে বিষয় কথা বলেছেন। কয়টা সূরা? জোরে বলেন না, কয়টা সূরা? সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 27, সূরা তাওবা আয়াত নাম্বার 33। এই 3টা সূরাতে আল্লাহ 3টি আয়াতে বিশ্বনবীকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন আল্লাহ নিজে বলেছেন। এখন আমি সেটাই শুরু করছি বলা। আপনি আল্লাহর কথা শোনার পরে রাসূলের জীবনের লক্ষ্য যেটা ছিল, আপনার জীবনের লক্ষ্য হুবহু সেটা করার জন্য আজ থেকে চেষ্টা শুরু করা দরকার আছে না নাই? যারা আগ থেকে চেষ্টা শুরু করেছেন তারা তো সৌভাগ্যবান। যারা আজকের আগে এটা জানেনই নাই অথবা জেনেছেন ভালো করে বুঝেন নাই, কিন্তু আজকে আমি বলার পরে আপনি যদি বুঝেন যে এটা তো কোরআনে আল্লাহ কইছে, এটা তো আবুল কালাম আজাদের কথা, তো আল্লাহ যেহেতু বলছে আমার নবীর জীবনের এটাই ছিল লক্ষ্য, এখন আমিও আমার জীবনের লক্ষ্য সেটাকে বানানো দরকার আছে না নাই? যদি না বানান তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। ও আমার ভাই, লক্ষ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে মাইক আমার সামনে, এই মাইক যিনি বানাইছেন, মাইক বানানোর পিছনে তারও একটা লক্ষ্য ছিল। ওই লক্ষ্য হলো ছোট আওয়াজ বড় করা। এতক্ষণ পর্যন্ত মাইকটার জন্য আমরা প্রায় 25 মিনিট 20 মিনিট সময় চুপ করে বসে থাকা লাগলো, কারণ আমার কণ্ঠের আওয়াজ মাহফিলের মাঝখানেও যাবে না। এই যে লক্ষ্য, মাইক আওয়াজ বড় করবে, ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য এই মাউথ স্পেসটা দরকার আছে না নাই? কথা বলেন। এটা থাকলে চলে, না থাকলে চলে, এরকম না, থাকতেই হবে। তাহলে এটার নাম হলো ফরজ, লাগবেই। যদি স্ট্যান্ডা না থাকে তাহলে কি ওয়াজ চলবে না? থাকলে ভালো, এটা হলো সুন্নাত। কথা বোঝেন আমার বন্ধু? এই তারটা যদি না থাকে তাহলে চলবে, এটাও ফরজ। ওই মেশিনটা না থাকলে চলবে, ওইটাও ফরজ। ওই হরন না থাকলে চলবে,
ওইটা ফরজ। এই সবগুলো ফরজ বিধানের পিছনে লক্ষ্য হলো আওয়াজ বড় করা। লক্ষ্য একটা, ওইটা বাস্তবায়নের জন্য অনেকগুলো জিনিস লাগে। কিছু আছে ফরজের মতো বাধ্যতামূলক, কিছু আছে ওয়াজিবের মতো লাগবে, কিছু সুন্নাহর মতো থাকলে ভালো। এখন এবার বলুন বন্ধু, মাউথপিস আছে, তার আছে, ব্যাটারি আছে, মেশিন আছে, হরন আছে, কিন্তু আওয়াজটা নাই। এগুলো থাইকা লাভটা কি? বিশ্বনবীর জীবনের লক্ষ্য ওইটাই বুঝলেন না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই নামাজের আল্লাহর কোনো দরকার নাই। ও আমার ভাইরা, নামাজ শুধু আপনি পড়েন না, এই নামাজের সিজদা আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা বৃক্ষরাজি আল্লাহকে সিজদা করে। আপনি সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েন। কোরআনে আল্লাহ বলেন, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাসবিহ শুধু তোমরা পড়ো না, আল্লাহর যত মাখলুক আছে একটা মাখলুক বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ছে না। তারা তাসবিহ পড়ে কিন্তু জান্নাত পাবে না। চন্দ্র সূর্য চিন্তা করে, তারা জান্নাত পাবে না। আপনি রোজা রাখেন 12 ঘন্টা 15 ঘন্টা, আল্লাহর ফেরেশতা রোজা রাখছে পুরা জীবন, কোনোদিনও খায় না, ওরাও জান্নাত পাবে না। আমার বন্ধু, জান্নাত পেতে হলে আপনাকে নবীর জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলায়া চলা লাগবে, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এখন এই দেশের লোকেরা নবীর জীবনের লক্ষ্যটাই লাখ লাখ লোক বোঝে না, তাই তারা নামাজও পড়ে, আবার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? তোমার মতো নামাজির নামাজ আল্লাহর কি দরকার? আমার ভাইরা, কোরআন শুধু পড়ে না, বাবা মারা গেলে দেখা যায় সে নিজে কোরআন পড়ে। পড়তে যদি না পারে আলেম ওলামাকে নিয়ে কোরআন পড়ায়। যে আলেমরা কোরআন পড়ে তাদেরকে আবার হাদিয়া তোহফা দেয়। আপনি তার কোরআন পড়া দেখে, আলেম ওলামাকে কদর দেখে জান্নাতি মানুষ ভেবে বসে আছেন, আপনি ভুল করবেন। আপনি কি দেখেন না যে লোকটা বাপ পড়লে আলেমদেরকে দিয়ে কোরআন পড়ায়, নিজে কোরআন পড়ে, ওই লোকটাই আবার যে আলেমরা কোরআনের আইনের কথা বলে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেয়। আমার ভাইয়েরা, এই দেশের আলেম ওলামাদেরকে যারা ফাঁসির রশিতে ঝুলাচ্ছে, আপনি কি তাদেরকে হিন্দু মনে করেন, বৌদ্ধ মনে করেন, খ্রিস্টান মনে করেন? তারা ওইদের নামাজে টুপি মাথায় দিয়ে হাজির হয়, ঠিক না? এই জন্য বিশ্বনবীর জীবনের লক্ষ্য যদি তারা বুঝত, তারাই আচরণ করত না, তারাই আলেমদেরকে কাঁধে তুলে লাফাইত। লক্ষ্য বুঝেনি। আল্লাহ তাআলা তিনটি সূরাতে বিশ্বনবীকে কেন পাঠালেন সে লক্ষ্য আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান অ্যাডভাইস। কখনো কখনো উপদেশের চেয়ে দৃষ্টান্তের মূল্য বেশি। তাই পবিত্র কোরআনের মাঝে ঘোড়া গাধার উদাহরণও আছে না নাই? আপনারা বলুন তো, ফুটবল খেলোয়াড় যখন মাঠে নামে, গোলবার রেডি আগে থাকে না খেলা আগে শুরু হয়? কথা বোঝেন আমার ভাই? খেলা আগে শুরু হয়। খেলোয়াড় মাঠে নামার আগে 3টা বাঁশ দেয়, ঠিক না? 2 পাশে 3টা দিয়া লক্ষ্য নির্ধারণ আগে।
আগে টার্গেট নির্ধারণ করো তুমি কি করতে চাও, তারপরে কাজ শুরু, ঠিক না? আমরা বাড়ি থেকে যখন কোথাও যাই কাপড় চোপড় পরে সেজে গুজে কোথায় যাব ওইটা চিন্তা করি আগে, না কাপড় চোপড় পরে রওনা দেই আগে? আপনি যদি কোথাও যাচ্ছেন কাপড় চোপড় পরে সেজে গুজে, আপনাকে বাড়ির 3 মাইল দূরে কোনো এক দোস্ত দেখা পাইলো, ও হাজী সাহেব কই যান? আপনি খারাই এখন কথা তো ঠিক, কই যে যাই? তাহলে ওই বেটা নিশ্চয়ই মনে মনে কইব হাজী সাহেবের মাথা, আরে কবে যে প্রবলেমটা হইল, ঠিক না? কারণ লক্ষ্য ছাড়া কাজ করে পাগলে। তাই দেখবেন পাগলরে কখনো মাদা পাওয়া যায়, কখনো সামদিনা পাওয়া যায়, হাতে সারাদিন হাতে, কিন্তু কই যে যায় হাতে নিজেও। এই জন্য প্রত্যেকটা সুস্থ মানুষের প্রতিটা কাজের পিছনে একটা লক্ষ্য আছে না নাই? তো বিশ্ব নবীর মতো মহামানব আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আল্লাহর একটা লক্ষ্য আছে না নাই? ওই লক্ষ্যটা আল্লাহ বলছেন সূরা সফের 9 নম্বর আয়াতে। এবার আমার সাথে একটু আয়াতটা তেলাওয়াত করুন যারা পারেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আয়াত 3টা কিন্তু কথা একটা, সুবহানাল্লাহ। 3 সূরাতে 3 আয়াত আল্লাহ একই কথা বারবার বলেছেন যে তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন, আরসালা রাসূলাহু, দুনিয়ায় পাঠালেন তার রাসূলকে। কে পাঠাইছেন? বিল হুদা, খালি হাতে নয়, সাথে দিলেন হুদা। হুদা মানে হলো, কন্যা ভাই কথা, হুদা মানে কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, হাযা হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ কোরআন দিলেন ওয়াদীনিল হক, এবং একটি হক দিন দিলেন, ইসলাম দিন হক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এখন এই কোরআন কেন দিলেন? ইসলাম আল্লাহ নবীকে কেন দিলেন? আল্লাহ বলতেছেন উদ্দেশ্য শোনো, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার নবী, আমার ইসলাম, আমার কোরআনকে সমাজে বিজয় করে ফেলবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিশ্ব নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়া পাঠাইছেন কোরআন এবং ইসলামের বিজয় করার জন্য। কি করার জন্য? সবাই একটু বলুন, কি করার জন্য? ইসলাম এসেছে পরাজিত হতে না বিজয় হতে। কোরআন এসেছে শাসিত হতে না শাসন করতে। কোরআন পরিচালিত হতে আসেনি, পরিচালনা করতে এসেছে। শাসিত হতে আসেনি, শাসন করতে আসছে। জাতির সিটে বসতে আসেনি, ড্রাইভিং সিটে বসে আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য কোরআন এসেছে। কোরআন বিজয়ের জন্য এসেছে। এবার একটু বলুন তো, বাংলাদেশে কোরআন বিজয়ী না পরাজিত? 90% মুসলমানের দেশে কোরআন কেন পরাজিত থাকবে? এতে বোঝা যায় মুসলমানেরা বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্য মিলায় নেই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয়। এই ওয়াজটা শুধু আমি আবুল কালাম আজাদ পড়ছি, শিখছি, কোরআনে আছে, কোন আলেম আর শুনে নাই এমন নাকি? আমার বন্ধু, এদেশের সব আলেম ওলামা জানে নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। কিন্তু আজকের সমাজে ওয়াজটা কমে গেছে। নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে, জিকিরের ওয়াজ আছে, কিন্তু নবীর জীবনের মূল লক্ষ্য দিনের বিজয়ের ওয়াজ কেন নাই? না থাকার কারণ এই দেশের আলেম ওলামারা আমরা হয়ে গেছি স্বার্থপর, আমরা হয়ে গেছি অতি চালাক। আমরা দেখেছি ওই দিনের বিজয়ের কাজ করতে গেলে বিশ্বনবীর দাঁত থাকে না, বিশ্বনবীর রক্ত মাটিতে পড়া লাগে। আমরা চালাকি করতেছি, নামাজ রোজার ওয়াজ করব, মারি খাওয়া লাগবে না, দিন বিজয়ের কথা বললে জেলে যাওয়া লাগবে, ওই ওয়াজের ধারে কাছেও যাচ্ছে না। আমার বন্ধু, বাংলাদেশে দিন বিজয়ের লক্ষ্যে ওয়াজ করতেছে এমন কিছু লোক আছে না নাই? দিন বিজয়ের লক্ষ্যে ওয়াজ করে না, শুধু জিকির নিয়ে ওয়াজ শেষ। নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইসলাম শেষ, এমন ওয়াজ আছে না নাই? আরেক দল বলে না না, দিন বিজয় লাগবে, দিন যখন বিজয় হবে নামাজের ওয়াজ আর লাগবে না, নামাজেরও বিজয় হবে। সৌদি আরবে গেলে দেখবেন আজান হতে দেরি, দোকান বন্ধ হতে দেরি করা যায় না। আমার বন্ধু, এখন যারা দিন বিজয়ের কথা বলে আর যারা নামাজ রোজার ওয়াজ করে, তাদের মাঝে ভেরিয়েশন, পার্থক্য দেখুন। আমাদের দেশে একদল দিনের দায়ী আছেন, যাদের মাহফিল গুলো, যাদের ইস্তেমা গুলো, যাদের উরুস গুলো আমাদের প্রশাসনের বাইরে গিয়া তারপরে সামিয়ানা টানায়, বাঁশ টানায়। ওনাদের উরুসে দলে দলে গরু যায়, প্রশাসনের বাইরা লঞ্চে গরু পার করে দেয়। বিশাল বিশাল চালের ট্রাক যায়, আমাদের প্রশাসনের ভাইরা ওই চালের ট্রাক গুলা ফেরিতে তুলে পার করে দেয় এবং তাদের বিশাল মজমা জমে, ওই মজমাতে ওয়াচ টাওয়ার বসায়া নিরাপত্তা দেয়। 3 স্তরের নিরাপত্তা, পুলিশি নিরাপত্তা, র্যাবের নিরাপত্তা, সেনাবাহিনী, বিজিবির নিরাপত্তা, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত নিরাপত্তা দেয়। আর একদল দিনের দাওয়াত দেয়, তাদের প্যান্ডেল ভেঙে মাটিতে মিশায়া দেয়, ওদেরকে জেলখানার কয়েদি বানায়া দেয়, ওদেরকে ফাঁসির রশিতে লাগাতারে ঝুলায়া দেয়। আমার বন্ধু, একই ইসলামের দাওয়াত, এক দলের হালুয়া রুটির অভাব নাই, আর এক দল বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ নেই। একই ইসলামের দাওয়াত দিচ্ছে, এক দল খাইতে খাইতে ফ্যাট এত বড় হইছে। আমার বন্ধু, মাঝে মাঝে ছবি দেখি, মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরাটাই মনে হয় ফ্যাট। এমন ফিরো আছে না নাই? এখন উনি আইসিইউতে ঘুমাচ্ছে। আমার ভাইয়ারা, কি বিশাল ফ্যাট রে বাবা, গর্দান নাড়াইতে পারে না, চর্বি জমে গেছে, ঠিক না? অথচ আপনারা জানেন বিশ্বনবীকে 3 বছর শিয়াবে আবি তালেব নামক জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। আমার বন্ধু, বিশ্বনবীর পরিবার পরিজনের কাছে পানি সাপ্লাই বন্ধ করে রেখেছে, সেখানে খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। খাবারের অভাবে, পানির অভাবে রাতের বেলায় ছোট বাচ্চাগুলোর চিৎকার অনেক দূর থেকে শোনা যেত। খাদ্য পানীয়ের অভাবে শিয়াবে আবি তালেবের ভিতরে বিশ্বনবীর পরিবার গাছের ছাল বাকল পাতা লতা খেয়েছে। ইসলামের ইতিহাস পড়ুন, আমি কোন কিসসা আপনাদের শোনাচ্ছি না, এগুলো জীবন্ত ইসলামের ইতিহাস। ওদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছে। ওই শিয়াবে আবি তালেবের 3 বছরের
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খায়া এতটা শীর্ণকায় হয়ে গেছে, উনার জীবনী পড়ুন পাবেন। ডক্টর আব্দুল মাহবুব স্যার আসহাবে রাসূলের জীবন কথা বই লিখেছেন, ওই বইতে হযরত ফাতেমার জীবনীটা আমি নিজে পড়েছি। হযরত ফাতেমা এত শুকিয়ে গিয়েছেন, পরবর্তী জীবনে উনার শরীরটা আর ঠিক হয় নাই। আল্লাহর নবীর মেয়েরা খাইতে পারে না, আল্লাহর হাবিব পাথর বেঁধেছেন পেটে ওই খয়বরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। আর আপনার পা থেকে মাথা পর্যন্ত সবটাই পেট, এত খাবার আপনার ভাগ্যে জুটছে। বিশ্ব নবীকে পাথর মারে, ওই নবীর দিনের দাওয়াত আপনি দেন, আপনাকে ফুলের মালা দেয়। আমির হামজার কলিজা ছিঁড়ে নিয়ে যায়, ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে যায়, বিশ্ব নবীর দাঁত ভেঙে ফেলে, আর আপনাকে ফুলের মালা দিয়া সবাই বরণ করে। আপনার কপালে কোনোদিন পাথরের আঘাত আসছে না, এতে বোঝা যায় আপনার দিনের দাওয়াত আর নবীর দিনের দাওয়াত এক দাওয়াত হতে পারে না। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন মোট 46 বছর। কত বছর? নবুয়তের আগে 23 বছর, নবুয়তের পরে 23 বছর। আল্লাহর হাবিবের বয়স যখন 17, তখন তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন, সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে। যখন দেখলেন তামাম আরব অন্ধকারে ডুবে যাচ্ছে, বাবার সামনে মেয়েকে দর্শন করে বাবা বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও নাই। বাবা নিজের সদ্য প্রসূত ফুটফুটে কন্যা সন্তানটাকে জীবিত অবস্থায় নিজে মাটি চাপা দেয়, এলাকাবাসী এসে তারে ধন্যবাদ দেয়। ছেলে মেয়ে বাবা মা এক টেবিলে বসে মদ খায়া মাতলামি করে। আল্লাহ রাসূল দেখলেন এই সমাজটাকে আর ধ্বংস হতে দেয়া যায় না, মাথা তুলে দাঁড়িয়ে গেলেন, হিলফুল ফুজুল সংগঠন বানালেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, চিন্তাই করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, অপহরণ ধর্ষণ করো না। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40। 23টা বছর দাওয়াত দিলেন। কাফেররা বিশ্ব নবীকে একটা ফুলের আঁচড় দেয়নি, বরং রাসূল দাওয়াত দিচ্ছেন, আর কাফেররা রাসূলকে আলামিন উপাধি দিচ্ছে। আল্লাহর নবীকে আলামিন উপাধি মুসলমানরা দিছে না কাফেররা দিছে? আল্লাহ রাসূলকে তারা আলামিন বলে, as-সাদিক বলে। ওই রাসূল যখন 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, এখন তিনি আবার দাওয়াত দেয়া শুরু করলেন। 63 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, আবার 23 বছর। প্রথম 23 বছর দাওয়াত দিলেন, কেউ মারে না, আলামিন বলে কোলে তুলে নেয়, বুকে বুক মিলায়, কপালে চুমু খায়, হীরক খণ্ড সোনার খণ্ড উপাধি দেয়। কিন্তু যখন আবার কোরআনের বিজয়ের কাজ শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল আবু লাহাব তোদেরকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, পাথর মারা শুরু হয়ে গেল। হত্যার ষড়যন্ত্র হলো, দেশ থেকে বাধ্য করা হলো। বিশ্বনবীর মতো মহামানব গুহার ভিতরে 3 দিন আত্মগোপন করে রাখা লেগেছে। আল্লাহ রাসূল যে গুহায় ঢুকেছেন, ওই গারে সাউরের সে গুহায় আমিও ঢুকেছিলাম। আমার বন্ধু মাথা তুলে বসার জায়গাটাও নেই। এত ছোট্ট গুহা, দুইজন একসাথে বসার জায়গা নাই। আমি বসেছিলাম, মাজাটা ভাঁজ করে বসা লাগলো। আমার বারবার মনে হয়েছে সেদিন আমার রাসূল 3 দিন ছিলেন, মাজায় জানি কত ব্যথা হয়ে গেছে। দারুন নাদওয়াতে মিটিং ডেকে কাফেররা ঘোষণা করেছে, মুহাম্মদকে থাকতেও দেওয়া হবে না, থাকলে 100 যুবক একসাথে তলোয়ার দিয়ে কুবাইবা। আল্লাহ আমার রাসূল আপনি চলে আসেন।
ওদের চোখের মাঝে ধুলা দিয়া রাসূল চলে গেলেন। সকাল বেলা কাফেররা টের পাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কায় নাই। তাই জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত ঘোষণা করলো মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা যদি কেউ কেটে আনতে পারে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। আল্লাহ নবীকে দাঁত ভাঙা ফেলে জেলে দেয়, পাথর মারে, 100 ওটের পুরস্কার দেয়, ধরতে পারলে মারতে পারলে। আর আপনারা সবাই হালুয়া রুটি দেয়। এতে বোঝা যায় নবীর জীবনের প্রথম 23 বছরের দাওয়াতে মাইর খায় নাই, পরে 23 বছরের দাওয়াতে মাইর খাইছে। একটাই কারণ, প্রথম 23 বছরের দাওয়াতে কিছু ভালো কথা ছিল, কিন্তু দিন বিজয়ের কথা ছিল। এখন আমাদের দেশের হুজুররা আলেমরা দুই দল হয়ে গেছে। একদল দাওয়াত দেয়, সবাই তাদেরকে হালুয়া রুটি দেয়, প্রশাসনের লোকেরা ধন্যবাদ দেয়, এমপি মন্ত্রীরা পাশে বসে থাকে, হ্যান্ডশেক করে, হেলিকপ্টারও পাঠায়, আছে না নাই? আবার আরেক দলকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করে ব্যবসায় আগুন দেয়, চাকরিটা বাতিল করে দেয়, মাহফিল ভাঙা দেয়, 144 ধারা জারি কইরা দেয়, জেলখানার কয়েদি বানায়া শেষ না হত্যার ষড়যন্ত্র করা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, দিন বিজয়ের কথা বলা সহজ নয়, অনেক কঠিন। ওই কঠিন পরিস্থিতি দেখে বিশ্বনবী থেমে গেছেন না কাজ চালায়া গেছেন। আমরাও থামবো না, আমরাও থামবো না, আমাদেরকে থামাইতে পারবা না। এই বাংলার জমিনে যতদিন আল্লাহর দ্বীনের বিজয় হবে না, আমাদের মিশন চলতে থাকবে, আমরা আমাদের কথা বলতে থাকবো, আমরা কাজ চালিয়ে যাব। এতে করে আমাদেরকে হত্যা করা হবে, তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমরা কল্লা দিয়ে যাব, আমাদের কল্লা শেষ করতে পারবা না। আমার ভাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন মক্কায় 13 বছর, মদিনায় গিয়ে 10 বছর। আপনি হিসাব মিলান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন বিজয়ের কাজ শুরু করে দিলেন, চারদিক থেকে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, ঠিক কিনা? দিন বিজয়ের কালেমা আর বন্ধু জিকিরের কালেমা এক কালেমা না। মনে রাখবেন, মানুষ যখন মরে যায় তখন হাত থাকে কয়টা? আরে মরা মানুষের হাত কয়টা? যখন জীবিত থাকে তখন হাত কয়টা? ওই মরা মানুষের হাত আর জীবিত মানুষের হাতের মাঝে শক্তির দিক থেকে পার্থক্য আছে না? 100 জন মরা মানুষ, তাদের সাথে 200 হাত আছে। চোর যখন মরা মানুষ দেখে 200 হাত আছে, হে সামান্য ভয় পায় না। মানি ব্যাগে হাত দিয়া নিয়ে যাবে, পকেটের মোবাইল নিয়ে যাবে, চোর জানে এই হাত উপরে উঠবে না, বাধা দেবে না, প্রতিবাদ করবে না। আর যদি 5টা জীবিত মানুষ ঘুমায়া থাকে, ওদের মানি ব্যাগে হাত দিতে চোর কিন্তু বড় টেনশন করবে, কারণ টের পাইলে তো ঝাপটায়া ধরবে, ঠিক না? হাজার দানা তাসবিহ বানায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলায় মুখে অর্থ হলো আল্লাহ ছাড়া কাউকে মানি না। এই কথা শুধুমাত্র মুখ পর্যন্ত শেষ, বাস্তব জীবনে তারা আল্লাহ ছাড়া সবাইরে মানে, জালেমদের কাছেও তারা মাথা নত করে দেয়। আমার বন্ধু, জিকিরের তাসবিহ আর বাস্তবে ইমানের তাসবিহ দুই কালেমা একরকম না। বাংলাদেশের লোকেরা প্রকৃত অর্থে যদি কালেমাটা বুঝে শুনে পড়তো, তাহলে হাইকোর্টে ব্রিটিশের আইন চলার কথা ছিল না। বিশ্ববিখ্যাত মুফাসসির, মিশরের মানুষ সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ,
উনি তাফসীর লিখলেন ফি জিলালিল কুরআন। ওই তাফসীর লিখার পরে পুরা মিশরে যুবকদের মাঝে বিপ্লব শুরু হয়ে গেল। যুবকেরা রাস্তায় নামলো, সেমিনার করলো, বলতে শুরু করলো আল্লাহ ছাড়া কারো আইন মানা। প্রেসিডেন্ট ছিল জামাল নাসের জালেম। ওই জামাল নাসের কাছে গোয়েন্দা বিভাগ রিপোর্ট করলো, মাননীয় প্রেসিডেন্ট, যুবকদের মাঝে বিপ্লব শুরু হয়ে গেছে, তারা নাকি আল্লাহ ছাড়া কারো আইন মানবে না। জামাল নাসের বলল, এটা কেন হলো খোঁজ নাও। গোয়েন্দারা জানালো, ওই ফি জিলালিল কুরআন তাফসীর পড়ার কারণে যুবকদের মাঝে মেন্টাল চেঞ্জিং এসে গেছে। কে লিখছে তাকে ধরে নিয়ে আসো। সৈয়দ কুতুবকে ধরে আনা হলো। দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়া ফাঁসির অর্ডার দিয়ে দিল জামাল নাসের। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার আগ দিয়ে জেলখানার কন্ডেম সেলের জেলখানা মসজিদের ইমাম হাজির হলো। হুজুর, আপনি ওযু গোসল সেরে নেন, আপনার ফাঁসির সময় আসন্ন। আমি জেলখানা মসজিদের ইমাম, আমি আপনাকে কালেমা পড়াইতে, তাওবা পড়াইতে আইছি। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, ভাইজান আপনি কত দরদি মানুষ, এইভাবে বুঝি মানুষের কালেমা পড়ান? কহে হুজুর, মরার আগে, ফাঁসির আগে আমি কালেমা পড়াই। সৈয়দ কুতুব প্রশ্ন করলেন, কেন পড়ান একটু শুনি। কইটা আমার চাকরি, আমি কালেমা পড়াইলে সরকার আমার বেতন দেবে। যেদিন আমি কালেমাটা পড়াই সেদিন আরো কিছু বোনাসও পাই। সৈয়দ কুতুব তখন বললেন, ভাইজান আমারে মাফ করবেন, আপনার কালেমা আমি পড়ব না। কারণ যেই সরকার কালেমা পড়াইলে আপনারে বেতন দেয়, ওই কালেমার পক্ষে তাফসীর লিখছি, তারা আমারে ফাঁসি দেয়। এতে বোঝা যায় আপনার কালেমা আর আমার কালেমা এক না। যদি আমার কালেমা আপনার কালেমা এক হতো, আপনাকে বেতন দিত না, আপনারও ফাঁসি দিত, ঠিক না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের কাজ শুরু করলেন। মক্কায় 13 বছর পরিশ্রম করলেন, পারলেন না। ষড়যন্ত্র থেমে নাই। একদিন আবু জাহেল তার ঘনিষ্ঠ এক সহচর সাথে নিয়ে যাচ্ছে কোথাও। ওই ঘনিষ্ঠ সহচরের নাম ছিল আখনাস ইবনে শুরাই। আখনাস ইবনে শুরাই আবু জাহেলকে প্রশ্ন করে বসলো, বস একটা গোপন কথা আমি একটু জানতে চাই। আপনার ভাতিজা মুহাম্মাদের ব্যাপারে আপনার পার্সোনাল কনসেপশন কি? একটু বলুন তো। এই ছেলেটাই তো আমাদের মাঝে 43-44 বছর ধরে বেড়ে উঠেছে, আমরা তো তাকে কোলে ফিটে করে মানুষ করেছি, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনলাম না। তাকে আমরা নবুয়ত দাবি করার পরে পাগল বললাম, গণক বললাম, জাদুকর বললাম, কবি বললাম, কত গালিগালাজ করলাম। সে সমস্ত গালিগালাজের জবাবে একটা গালিও আমাদের কোনোদিন ফিরাই দেয় না। আমার মন চায় আপনার কাছ থেকে জানতে, আসলে উনার ব্যাপারে আপনার পার্সোনাল ভিউটা কি? আবু জাহেল ডানে বামে সামনে পিছে তাকায়া কয়, কেউ শুনলে বিপদ আছে। কয় কেউ নাই, আপনি কোন? আখনাস রে, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না, এখন যে সে নবী এ দাবিটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলতে মান সারা হে আমার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আখনাস বলে, বস অনেক আগ থেকে আমার মাথা ওইটাই ঢুকছে, আপনার ডরে কই না। কারণ এমন লোক পাগল, গণক, জাদুকর, কবি হতে পারে। যেহেতু আপনি এটা বুঝে ফেলছেন, তাহলে চাচা ভাতিজার ঝগড়া দরকার নাই। চলেন চলেন আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। আবু জাহেল বলে, আখনাস থাম বেটা থাম, যদি মুহাম্মাদের হাতে কালেমা তাহলে মক্কার নেতৃত্বটা কার হাতে থাকবে?
আখনাস কয় ঝামেলাটা তো এখানে, কারণ যদি এখন মুহাম্মাদের কথা মেনে নেই আমাদের হাতে আর নেতৃত্ব থাকবে না, আমরা হয়ে যাব কর্মী, মুহাম্মদ হয়ে যাবে নেতা। আমার ভাইয়েরা ওই নেতৃত্বের লোভের কারণে তারা বিশ্বনবীর চরিত্র অপবাদ দিয়েছে। তারাও জানতো তিনি চারিত্রিক ভাবে ভালো মানুষ। ঠিক আজকে বাংলাদেশে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দর্শনকারী, হত্যাকারী বানানোর পিছনে একটাই কারণ, তিনি আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলতেন। যারা ওনাকে জেলে রেখেছে তারাও জানে তিনি দর্শনকারী হতে পারে না। আমার ভাইয়ের এটা আমার আবেগ নাম, এটা ডকুমেন্ট। তাই আমাদের মুফাসসিরের মামলার চূড়ান্ত রায় যেদিন প্রকাশ হয়েছে, ওনাকে সামনে নিয়ে আদালতের বিচারক যখন রায়ের কপি পড়ে শোনাচ্ছিলেন, আপনারা পত্রিকাগুলোতে দেখেছেন, পরের দিন বিচারক প্রথমেই বলেছেন, আমরা বিশ্ববিখ্যাত মুফাসসিরের মামলার রায় দিচ্ছি না, আমরা 40 বছর আগের শিকদারের মামলার রায় দিচ্ছি। ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, ওই বিচারক এই কথা কেন বলেছে? ওই কথা বলার কারণ, বিচারকের বিবেক আছে। বিচারক বাংলার মাটির সন্তান, এই দেশের মুসলমানের সন্তান, তারও কম হলো সামান্য ঈমান আছে। সে জানে আমার সামনে যে লোকটা কোরআন হাতে নিয়ে বুকের সাথে লাগায়া দাঁড়ায় আছে, এই লোকের কথা শুনে 3000 উপরে কাফের মুসলমান হয়েছে, এ দর্শনকারী হতে পারে না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর মতো মহামানবকে যদি দিন বিজয়ের কথা বললে দাঁত ভাঙতে পারে, হত্যার ষড়যন্ত্র করতে পারে, ওই দিন বিজয়ের কথা বললে আপনার ব্যাপারেও একই ঘটনা ঘটবে। আর ঘটলে প্রমাণ হয়ে যাবে আপনার দাওয়াত নবীর দাওয়াতের সাথে মিলে গেছে। কোরআনের বিজয়ের কথা বললে যারা সহ্য করতে পারে না, তারা আবার কোরআনটা পড়ে কেন? মসজিদে গিয়ে তারা তো জুমার দিন নামাজ পড়ে, ঠিক না? মসজিদে সাদা দেয়, ইমামের বেতন দেয়, ইমাম রে ভাত খাওয়া, ইমাম রে কুলে নেয়, ঈদের দিন বুকে জড়ায়া ধরে। তারা আবার দিন বিজয়ের কথা সহ্য কেন করে না? এর কারণ একটাই বন্ধু, দিন বিজয় হলে তখন তাদের চুরি ডাকাতি রাহাজানি মদের ব্যবসার চলবে না। গরম বাতে বিলাই বেজার বটে, পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে, ওই 1 বছরের বাচ্চা থেকে 120 বছরের বুড়া বলেন, পূর্ণিমার চাঁদের আলো সবার কাছে লাগে ভালো, কিন্তু চোরের কাছে না। তাই যদি দুনিয়ার সাথে পূর্ণিমার চাঁদের আলোর কোনো সুইচ থাকতো, কোনো লাইন থাকতো, সবগুলা চোর এক জায়গা হইয়া টিপ দিয়া লাইট আলো বন্ধ করত। আমার বন্ধু, দিন বিজয়ের পক্ষে আপনি থাকুন। আমরা আশা করি বাংলার শাহজালাল শাহ মাকদুমের জমিন, এখানে দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ডানে বামে সামনে পিছে যারা বসে আছেন, আপনি হন পীর সাহেবের মুরিদ, আপনি কি দেখেননি আপনার পীর নামাজের ব্যাপারে কত ওয়াজ করছেন? বাংলাদেশ আলহামদুলিল্লাহ একবারে কাট্টা ভণ্ড পীর গুলা বাদ দিয়া যত পীর আছে সবাই নামাজের জন্য মুরিদকে বলে কিনা? তাবলীগ জামাতের ভাই যারা আছেন, এই নামাজের জন্য আপনারা কত গাছ করতেছেন। আসরের নামাজ পড়ে মসজিদগুলো থেকে চা দোকানে মানুষের বাড়িতে দৌড়ে যাচ্ছে, ঠিক না? নামাজের কথা কত সুন্দর করে মানুষকে বোঝাচ্ছে। বক্তারা মাহফিলে আসলে সবাই নামাজের ওয়াজ করছে, শিক্ষকরা মাদ্রাসায় নামাজের তালিম ছাত্রদেরকে দিচ্ছে। আমরা সবাই চাই নামাজ সবাই পড়ুক, ওয়াজে কাম হয় না, মসজিদ দিন দিন খালি হয়, এসি লাগাইয়াও মুসল্লি পাওয়া যাচ্ছে না।
সত্যি যদি আপনি চান মানুষ নামাজি হয়ে যাক, তাহলে দিন বিজয়ের পক্ষে আপনি কাজ করেন। যদি ইসলাম বিজয় হয়ে যায়, আইন হয়ে যাবে, আজান হলে দোকান বন্ধ করতে হবে, অফিস বন্ধ করতে হবে, হাইকোর্ট মসজিদের ইমাম হবে হাইকোর্টের বিচারপতি, ডিসি মসজিদের ইমাম হবে ডিসি নিজে, জজ কোর্টের ইমাম হবে জজ নিজে, সংসদ ভবনের ইমাম হবে স্পিকার নিজে, টিউন অফিসে ইমাম হবে টিউন নিজে। যখন সব জায়গায় আমাদের নেতারা ইমাম হয়ে নামাজ পড়া শুরু করবে, সারা দেশ থেকে অন্যায় অনাচার বিদায় নিতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, যদি দিনের বিজয় হয়, মসজিদের ইমামের বিজয় হবে। আজকে দিনের বিজয় না থাকার কারণে সুদখোর সভাপতির বাড়িতে ইমামের দাওয়াত খাওয়া লাগে। দিন বিজয় না থাকার কারণে মসজিদের মিম্বারে হক কথা বলা যায় না। মসজিদের সেক্রেটারি যদি ঘুষখোর হয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইমামের চাকরিটা খাইয়া ফেলে। ইমামেরও পেট ফিট আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, চাকরি চলে গেলে কষ্ট হবে, মসজিদ আর খালি থাকবে না। আমি চলে গেলে আরেক ইমাম তো আসবে। বন্ধু, বিপদে পড়ছে ইমামেরা। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম নিজে জানে, কিন্তু দাওয়াত দিলে তো তার বাড়িতে দাওয়াত না খাইলে মুসিবত। মসজিদের সভাপতি সুদ খায় এমন মসজিদ আছে না নাই? সেক্রেটারি ঘুষ খায় এমন মসজিদ আছে না নাই? কোষাধ্যক্ষ ওজনে কম দেয় এমন মসজিদ আছে না নাই? শুধু ওজনে কমই দেয় না, মালে বেজালি মিশায় না, সুদ আর ঘুষ খায় না। ওই মসজিদের নেতারা, এলাকায় নেতা থাকে, ওই মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন পাওয়া যায় বিভিন্ন জায়গায়, বিচার করতে যাইয়া ঘুষ খায়া বিচারটা উল্টায়া দেয়। তবে শান্তি নাই, নাই ঠিক না? না থাকাই ভালো। আমার বন্ধু, সভাপতির বাড়িতে ইমাম সাহেব খাইতে বইছে, অথচ ইমাম তো জানে বেটা সুদের টাকা দিয়া চাল কিনছে, সুদের টাকা দিয়া মুরগি পোলাও। এখন ইমামের মাসআলা জানা আছে, সুদের টাকা কেনা চালের ভাত আর টয়লেটের ময়লা দুইটা সমান হারাম। যাই না শুনা সে হারাম না খায়া নিস্তার নাই। নয় সভাপতি গাল ফুলাইয়া রাখবে, গাল ফুলাইয়া রাখবে, ইমামের পিছনে লাগবে, দোষ খুঁজতে থাকবে। ফজরের টাইমে ইমাম আসতে 2 মিনিট লেট হইয়া গেছে, টয়লেটে একটু দেরি হইছে, হইতে পারে না? ওই যে উনার বাড়িতে দাওয়াত খায় নাই, উনার তো মনে আছে। তাই গরিব দিকে তাকায়া কয়, ইমাম সাহেব ঠিক আছে। সালাম ফিরানোর পরে মুসল্লি ভাইয়েরা বসেন। হুজুর 2 মিনিট দেরি হইল কেন, জবাব দেন। চান্স পাইয়া গেছে। 100 জন মুসল্লি, 2 মিনিট মানে 200 মিনিট। আপনি যে জাতির কত বড় ক্ষতি করছেন এটা আপনি বোঝেন না। যে ইমামের সময় জ্ঞান নেই, এই ইমাম আমাদের দরকার নাই। এখন মসজিদের সভাপতি এলাকার মাস্তান, সুদখোর বড়লোক, ওর বিরুদ্ধে কথা বলার সাহস এলাকার লোকের নাই। তাই তারাও চুপ করে থাকা ছাড়া উপায় নাই। ইমামের জোহরের নামাজ থেকে চাকরি নাই। নতুন ইমাম হাজির হয়ে খোঁজ নেয়, আগের ইমামের চাকরি কেন গেছে? ঠিক না ভাই? খোঁজ নেয় না, আগের ইমামের চাকরিটা কেন গেছে? এখন এলাকার লোকেরা কয় সুদের বিরুদ্ধে ওয়াজ করছিল, ওনার বাড়িতে ভাত খায় নাই, তাই চাকরিটাও নাই। তবে সুদের কথা কইছে, চাকরি এমনি যায় নাই। ওই 2 মিনিট ধইরা আসল কাম কিন্তু এটা। নতুন ইমাম মনে মনে তাওবা কইরা সিদ্ধান্ত নেয়, আমি জীবনও সুদের বিরুদ্ধে ওয়াজা করব। এই মসজিদের মিম্বার থেকে, মিনার থেকে হক কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি দিন বিজয় হয়ে যায়, ওই ইমাম ভাইরা
বুক ফুলে কথা বলতে পারবা, তুমি ইমাম হিসাবে নেতা হিসাবে থাকবা, ওদের চামচামি করা লাগবে না, আল্লাহর দ্বীনের কথা বাঘের মতো হুঙ্কার দিয়ে বলার সুযোগ পাওয়া যাইবা। আমার বন্ধু, দিন যদি বিজয় হয় তখনই বন্ধু সমাজের অনাচার কমবে, এর আগে নয়। ওয়াজ দিয়া যদি চুরি বন্ধ করা যেত তাহলে আল্লাহ কোরআনের মাঝে চোর ধরে হাত কাটার আইন নাজিল করা দরকার ছিল না। ও আমার ভাইয়ারা, আমরা ওয়াজ তো কম করি না, 45-46 বছরে আমাদের মুরব্বীরা ওয়াজ করতে করতে বড় বড় আলেমরা মরে গেছে। সুদের বিরুদ্ধে কত ওয়াজ করছে বলুন তো? সুদ কি মারা গেছে না জোয়ান হইতাছে? আমার ভাইরা, হাওলার টাকা চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে নিয়ে কুলানো যায় না, বরং সুদী ব্যাংকগুলাকে দিন দিন প্রোটেকশন দিচ্ছে, আসমানের দিকে তুলতেছে, আর ইসলামী ব্যাংকে জবাই করা হচ্ছে। অথচ হাদিসে পাওয়া যায়, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ওয়াশাদ্দু মিন সিত্তাতিন ওয়া 30 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনার গুনাহ হয়ে যাবে। ও মিয়া মুসল্লি, দাড়ি রাইখা মাথায় টুপি দিয়া ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে বুঝি জান্নাত পাইয়া যাইবা? সুদের টাকায় কুত্তা কিনছো, সুদের টাকায় পেটে খাবার খাইছো, তোমার মতো নামাজির নামাজের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। আল্লাহর হাবিব বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 দিরহাম 50-100-1000 টাকা দিয়ে কাপড় কিনে, ওই কাপড়ে 999 টাকা হালাল, যদি 1টা টাকা হারাম থাকে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহ 1 রাকাতও কবুল করবেন। নামাজ জান্নাতের চাবি, এই হাদিস শুনে খুশি হয়ে গেছেন, তাই সুদও খায় নামাজও পড়ে, বাটফার নামাজি, গোশও খায় নামাজও পড়ে, সিটার নামাজি আছে না নাই? তোমার মতো নামাজির কারণ ইসলামের বদনাম হচ্ছে। ওই পাশের টেবিলে কলিগ হিন্দু শরৎচন্দ্র বসে আছে, সে যেমন ক্লায়েন্ট থেকে ঘোষ খায়, তুমিও ক্লায়েন্ট থেকে ঘোষ খাচ্ছ, শরৎচন্দ্র দেখে। আবার আজান হইলে টুপি মাথায় দিয়ে নামাজে যাও, শরৎচন্দ্র বৈশা মনে মনে কয় এটা বুঝি ইসলাম? নামাজ জান্নাতের চাবি, হাদিস সত্য, কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিসই ইসলাম না, অন্য হাদিসও পড়ো বন্ধু, ইসলাম বুঝতে পারবা। আল্লাহ রাসূল বলেন, লাইসা বিমিফতাহিন ইল্লা ওয়া লাহু আসনান। এমন কোন চাবি নাই যে চাবির দাঁত নাই, সব চাবির দাঁত আছে, দাঁত না থাকলে চাবি দিও তালা খোলে না। আপনি জান্নাতের চাবি পাইছেন নামাজ পড়া, কিন্তু হারাম খান, আপনার এই নামাজ তালা আছে, চাবি আছে, দাঁত ছাড়া নামাজ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত ফাকানাতিন নারু আওলা বি। হারাম খেয়ে যে দেহ মোটা তাজা হয়, আল্লাহর হাবিব বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন এই জমিনে সুদ বন্ধ হয়ে যাক, সুদী ব্যাংকগুলোতে তালা লাগুক, ইসলামী ব্যাংকগুলো খুলে যাক, সুদী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকে কনভার্ট হোক, ইসলামী ব্যাংকে রূপান্তরিত হোক, সুদ মাটির নিচে চলে যাক, এটা আপনারা চান কিনা?
যদি চান ওয়াজ করলে সুদ বন্ধ হবে না, দিনের বিজয় হওয়া লাগবে। অর্থমন্ত্রী সংসদ ভবনে যদি একটা বিল উত্থাপন করে মাননীয় স্পিকার, সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা, হাদিসে আছে না নাই? আমরা সুদ বন্ধ করতে চাই। স্পিকার সংসদ বিল উত্থাপন করবেন, হ্যাঁ বলুন না বলুন। যদি 151 জন এমপি নেতা হ্যাঁ বলে, একবার হ্যাঁ বললে চিরদিনের জন্য সুদ বন্ধ হয়ে যাবে। ওই সুদ বন্ধ করার জন্য দিনের বিজয়ের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? যদি আপনি দিনের বিজয়ের পক্ষে কথা না বলেন, কাজ না করেন, এতে প্রমাণ হয়ে যাবে আপনি সুদ বন্ধ কেটা চান না। আমার ভাইয়েরা, দিন বিজয় না হলে বেহায়াপনা বন্ধ হবে না। এই সিনেমার বিরুদ্ধে আমরা কত ওয়াজ করেছি, এই সিনেমা বন্ধ হোক আমরা চাই। স্টার জলসা, জি বাংলা আজকে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আমরা ওয়াজ অনেক করেছি, আমাদের বড়রা ওয়াজ করে গেছে। বলুন তো সিনেমা কমছে না বাড়ছে? এক সময় সিনেমা হল জেলা সদরে ছিল, পরবর্তীতে থানা সদরে গেছে, আর এখন সিনেমা হল মোবাইলের ভিতরে, যুবকদের পকেটে। এবং জি বাংলা, স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওই বেহায়াপনা বেলাল্লাপনা চলছে, ওয়াজ করে আমরা বন্ধ করতে পারিনি। বরং ইসলামী সরকার থাকলে এটা আরো বাড়বে। আমরা গত পরশুদিন দেখেছি 14 ফেব্রুয়ারি নাম দিয়া বিশ্ব ভালোবাসা দিবস বইলা এই দেশে চরম বেহায়াপনা হয়েছে। হাজার হাজার যুবক যুবতী কোটি কোটি ব্যভিচার করেছে সেই দিন। চ্যানেলগুলোতে, টেলিভিশন চ্যানেলে লাইভ প্রচার করেছে, ভালোবাসা দিবসের নাটক দেখিয়েছে। পত্রিকায় পড়লাম ভালোবাসা দিবসের নাটক, ভালোবাসার উপরে প্রবন্ধ, ভালোবাসা দিবস নিয়ে কত লেখা। আমি তো এটাকে ভালোবাসা দিবস বলতে চাই না, এটাকে বিশ্ব বেহায়া দিবস বলা দরকার। বছর 2-3 আগে 15 ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকা হাতে নিয়ে দেখি হেডলাইন করেছে, ভালোবাসায় সিক্ত বাংলাদেশ। বলেন নাউজুবিল্লাহ। এবং এই হেডলাইনের নিচে ছবি দিল ক্যাপশন। ওই ছবির মাঝে দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে একবারে বাঁকা একটা আম গাছ আছে। ওই আম গাছের নিচে একটা ছেলে একটা মেয়ের গোলাপ ফুল উপহার দিচ্ছে। উনি কষ্ট কইরা ছবিটা তুইলা একবারে প্রথম পেজে দিয়া এদেশের মানুষকে নাকি ভালোবাসা দিয়ে সিক্ত করছে। আমার বন্ধু বলুন তো, ওই যে ভালোবাসার নাম দিয়া হাজার হাজার লাখ লাখ যুবক যুবতী রাস্তায় নেমেছে, সোহরাওয়ার্দী উদ্যানে, টিএসসিতে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শহরগুলোতে, সেখানে বিবাহিতের সংখ্যা বেশি না অবিবাহিত বেশি? বিয়ের আগে ভালোবাসা ইসলামে জায়েজ না হারাম? যারা চুপ করে আছেন তারা কি বলে করেন? জোরে বলুন, বিয়ের আগে ভালোবাসা জায়েজ না হারাম? তাহলে এটার নাম ভালোবাসা নয়, এটা বেহায়াপনা, এটা বেলাল্লাপনা। কেউ কেউ বলবেন হুজুর 2-4 জন বিবাহিত পুরুষ মহিলাও তো নামছে। আমি বলবো বন্ধু, রাস্তায় নেমে যারা ভালোবাসা বুঝায় আসলে তাদের সংসারে ভালোবাসা নাই। স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদানের জন্য নিজের ঘর বাড়ি আছে না নাই? ও আমার ভাই, ভালোবাসা প্রকাশ্যে দেখানোর জিনিস না, ভালোবাসা গোপন রাখা মনুষ্যত্ব, ভালোবাসা প্রকাশ করার নাম হলো পশুত্ব। তাই দেখবেন গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক সবাই বিপরীত লিঙ্গের কাছে ভালোবাসা আদান প্রদান করে ঘরে ঢুইকানা রাস্তাঘাটে। আর মানুষ, এটাই তো মনুষ্যত্ব। আপনি আপনার স্ত্রীকে নিয়ে খাটের মাঝে বসে আছেন, গলার মাঝে হাত দিয়া নিজের স্ত্রীকে গলায় হাত দিয়ে বসা ইসলামে জায়েজ আছে না নাই? এটা সুন্নাহ, আদর করা। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আয়েশা বলেন, আমি যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম গ্লাসের, বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি খেতেন। স্বামী যদি স্ত্রীর হাতের হাত রাখে, ওই আঙ্গুলের ফাঁক দিয়া সগীরা গুনাহ জড়তে শুরু করে।
ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনি আপনার স্ত্রীর গর্দনে হাত দিয়ে ঘরে বসে আছেন, ওই অবস্থায় যদি আপনার ছেলেটা ঘরে ঢোকে, আপনি আপনার স্ত্রীর গর্দানের হাতটা রাখবেন না, সরায় আনবেন? এটাই তো মনুষ্যত্ব। আপনি যে মানুষ এটাই তো প্রমাণ। কারণ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা আপনার ছেলে দেখুক এটাও পছন্দ করেন না। আপনি আপনার স্ত্রীর হাতে হাত ধরে এভাবে বসে আছেন, আপনার মেয়েটা যদি ঘরে ঢোকে আপনার হাত কি ধরবেন না ছেড়ে দেবেন? এটাই তো মনুষ্যত্ব। মানুষ ভালোবাসা গোপন করে প্রকাশ করে না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার মেয়ে এটা দেখুক, আমি এটা পছন্দ করি না। কিন্তু আজকে তারা ওই ভালোবাসার নাম দিয়া ছেলে মেয়েদেরকে রাস্তায় নামাচ্ছে, আধুনিকতা নাম দিচ্ছে। এটাই যদি আধুনিকতা হয়, প্রকাশ্যে ভালোবাসা দেখানো, আমি তো বলতে চাই কুত্তার মতো আধুনিক কেউ হতে পারে না। আমরা আলেমুলামার অনেক ওয়াজ করতেছি, ওয়াজের ফাঁক দিয়া সিনেমা বাড়তেছে, বেহায়াপনা বাড়তেছে। যদি ওই সিনেমা অন্যায় বেহায়াপনা বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? কালকে আইন হোক, আমাদের কোর্টে বলুক, সংসদ ভবনে হা বলুক, যে মেয়ে পিঠ দেখাবে পিঠে আলকাতরা লাগাও, পেট দেখাইলে পেটে আলকাতরা লাগাও। ও ট্রাফিক পুলিশেরা মহানগরীগুলোতে, জেলা সদরগুলোতে এতদিন বাঁশি বাজাইছো, এখন বাঁশির সাথে আলকাতরা হাতে নাও, দেখবা শুরু করে দাও, টেলিভিশনে লাইভ প্রচার করো, 2-4-5 দিন এই কাম করো। এরপর অবস্থা এমন হবে, এই দেশের কোনো মেয়েকে ধাক্কায় বোরকা ছাড়া রাস্তায় নামানো যাবে না। বরং তারা আইন করতেছে ছেলেদের বিরুদ্ধে। ছেলেরা যদি কোনো মেয়েকে শক্তি দেয় 6 মাস জেল, এটার নাম দিছে ইফতেজিং, ঠিক না? আমার বন্ধু, যে মেয়েটা অর্ধেক কাপড় পইরা অর্ধেক শরীর দেখায়া যৌবনের সৌন্দর্য প্রদর্শন করে ধ্যাং ধ্যাং করে হাঁটতেছে, ওই মেয়ের পোশাকের ব্যাপারে কোনো আইন নাই। সব দোষ বুঝি ছেলের গাড়ে দিতে চাও। যতই আইন করো, ইফতেজিং বন্ধ করতে পারবা না। বাজি মাছ বিড়ালের সামনে রাইখা হাতে লাঠি নিয়ে লাভ নাই, চান্স পাইলে বাজি মাছ বিড়াল লইয়া দৌড় মারবই। যদি সত্যিকার অর্থে চাও তোমার ভাজি মাছ নিরাপদে থাক, তাহলে ভাজি মাছটা প্লেটে রেখে ঢাকনা দেওয়া দরকার আছে না নাই? ওরা ছেলেদেরকে কয় চাইস না, মেয়েদেরকে কাপড় পরিস না, ঠিক না? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, ইসলামের বিজয় না হলে পর্দার আইন হবে না। পর্দার আইন কারা করবে? যারা নিজের ছবিটা মাদ্রাসার ভিতরে টানায় রাখে, মহিলা মানুষের ছবি, আল্লাহর ঘর আর মসজিদের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার মাঝে বুখারী শরীফের রূপে ছবি টানায় রাখে। অথচ হাদিসে পাওয়া যায়, সেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে রহমতে ফেরেশতাই প্রবেশ করে না। এই জন্য আপনি যদি চান বেহায়াপনা বন্ধ হোক, তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? ইয়াবার সাগরে বাংলাদেশ ভাসছে। আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে দোস্ত। কোথায় যে আমরা যাচ্ছি বুঝি না। বন্যার সময় পুকুরে, খালে, বিলে, ঘাটে, নদীতে, সাগরে হাত বাড়াইলে যেমন পানি মিলে, মহানগরী, জেলা সদর, থানা সদর, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এবং রেল স্টেশনে হাত বাড়াইলে ইয়াবা ফেন্সিডিল পাওয়া যায়। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী, মনে আছে না নাই? ওই ঐশী নিজের মা বাবা দুইটারে জবাই করছে, হত্যা করছে। আমার বন্ধু, পত্রিকায় দেখলাম ডাবল মার্ডারে ডাবল ফাঁসি। মাদ্রাসার অফিসে বসে আছি, আমার এক কলিগ টেবিলে থাপ্পড় দিয়া জোরে কইতাছে, একটা বিচার এতদিনে পাইছি। আমি কইলাম, কি বিচার পাইয়া খুশি হইছেন? কই যে ঐশীর ডাবল মার্ডারে ডাবল ফাঁসি।
আমি কই ভাইয়া তোলা ভাইয়ের নাম, মেয়েটা মাত্র ক্লাস 9-এ পড়ে, ও লেভেলে পড়ে। ওই 9-এর মেয়ের ফাঁসি দিছে, আপনি খুশি হইয়া গেছেন। মেয়েটা অন্যায় করেছে, তার অন্যায়ের শাস্তি সে পেয়েছে, এটা নিয়ে আমারও দ্বিমত নাই। কিন্তু আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই 9-8 যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে, অনেক মেয়ে তো 8-9-এ নিজের কাপড়টাও ধোয় না, টয়লেটের ভিতরে গোসল কইরা নিজে কাপড় চেঞ্জ কইরা মারে কয় মা তুমি ধুইয়া রাখো। 6-7-8-এ পরে ডাইনিং টেবিলে ভাত না দিলে খায় না। এখন তো সন্তানেরা একটু আগের চেয়ে আদর বেশি পায়, ঠিক না? 8-9-এ পড়া ছোট্ট মেয়ে জীবন সম্পর্কে কি জানে? ওই মেয়েটাকে যারা মদখোর বানাইছে, ওর হাতে যারা ইয়াবা পৌঁছাইছে, ওদেরকে ধরে ধরে ফাঁসি দেয়া দরকার। ঐশীকে ফাঁসি দিলে তো তুমি মদখোর বন্ধ করতে পারবা না। ঐশী তো একজন না, লক্ষ লক্ষ ঐশী তৈরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন যারা মদের ব্যবসা করতেছে, ফেন্সিডিলের ব্যবসা করতেছে, ওরা ভালো করে জানে কোরআনের আইন কায়েম হলে সবার চলবে না, 80 বেত লাগানো হবে, দূরে দূরে সুরে চড়ানো হবে। তাই তারা কোরআন পড়তে রাজি, নামাজে যেতে রাজি, কোরআনের আইন কায়েম হোক এটা পছন্দ করে না। কোরআনের আইন কায়েমের পক্ষে যারা কথা বলে তাদেরকে সব কুশল মনে করে হত্যার ষড়যন্ত্র করে। এখন আমরা ভয় পাওয়ার কারণ নেই। এই জনতা হাজার হাজার তামাম দেশে আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে আছে। সময়টা যদি একটু পজিটিভ হয়, আমার মন বলে এই দেশে ইসলামের বিপ্লব ঠেকানো যাবে না। আমার বন্ধু মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। এই দিনের বিজয় মাগনা হয় না, মাগনা হয় না। আল্লাহর নবীর মতো মহামানবের রক্ত জমিনে পড়েছে, তারপরে দিন বিজয় হয়েছে, ঠিক না? ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর। ওই বদরের যুদ্ধে কাফের মারা গেছে 70 জন, মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফের 1000 জন। ওই বদরের যুদ্ধে আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে 5000 জন। বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। আল্লাহ কোরআনে বলেন 5000 ফেরেশতা পাঠাইলাম। আমার ভাইয়েরা, 5000 ফেরেশতা আসলো 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। তাহলে অঙ্কের অনুপাত মিলান 1:5। একজন কাফের, 5 জন ফেরেশতা, সাথে 313 জন সাহাবী এবং রাসূল নিজে হাজির। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, মুসলমানদের সরদার বিশ্ব নবী হাজির। যুদ্ধ হয়েছে, যুদ্ধের রেজাল্ট দেখুন। 70 জন কাফের মারা গেছে, 14 জন সাহাবীও শহীদ হয়েছে, 8 জন আনসার, 6 জন মুহাজির। ইতিহাস দেখুন, প্রশ্ন করুন বিবেককে। 14 জন সাহাবী শহীদ হলো কেন? 5000 ফেরেশতা যদি যুদ্ধ করে 1000 কাফেরের সাথে, তাহলে কাফেররা মুসলমানদেরকে মারার টাইম পাইল কোন সময়? কথা কি বুঝেন? 5000 ফেরেশতা যুদ্ধ করে, 1000 কাফের, তারা মারল কোন টাইমে? এতে বোঝা যায় যুদ্ধ চলাকালে আমার আল্লাহ ফেরেশতাদেরকে থামিয়ে দিয়েছিলেন, বলেছেন একটু থামো থামো থামো, কারণ দিন কায়েমের দায়িত্ব তোমাদের নয়, তোমরা সহযোগী মাত্র। দিন কায়েমের দায়িত্ব দিয়েছি আমি সাহাবাদেরকে, মানুষদেরকে। তাদের রক্ত জমিনে না পড়লে দিন কায়েম হবে না। গাড়ি চলার জন্য যেমন সিএনজি গ্যাস লাগে, তেল লাগে, ওই তেল গ্যাস ছাড়া গাড়ি চলে না। আল্লাহর জমিনে দিনের বিজয় হবে না রক্ত না ঝরলে। বাংলাদেশে আলেম ওলামা রক্ত ঝরে প্রমাণ করছে আগামী দিনের সূর্য ইনশাআল্লাহ ইসলামের সূর্য হতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের বিজয় করেছেন, সেখানে সাহাবাদের রক্ত লাগছে, সাহাবাদের জীবন দেয়া লেগেছে। আপনি কি দেখেন না আপনার গৌরীপুর বাজারে ওই যে দোতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং দেখা যায় চান্দিনা, ওখানে গিয়ে দেখবেন ওই বিল্ডিং উপরে উঠেছে অনেকগুলা ইট, জীবন আত্মহুতি দিয়েছে, বিসর্জন দিয়ে ফাউন্ডেশনের নিচে একবারে গুম হয়ে গেছে, কোনদিন সূর্যের আলো আর দেখবে না। ওই ইটগুলো যদি বলতো আমরা গুম হব না, এত নিচে যাব না, তিনতলা বিল্ডিং দাঁড়াতো না। অনেক সাহাবীর লাশ হারিয়ে গেছে। বীরে মাউনার ঘটনায় সহিহ বুখারীতে পাওয়া যায় 70 জন সাহাবী একদিনে গুম হয়ে গেছে। আল্লাহর নবী যাকওয়ান, রিআল, উসাইয়া তিনটা গোত্রকে 1 মাস পর্যন্ত নামাজের মাঝে বদদুয়া দিয়েছে, কুনুতে নাযিলা পড়ে আল্লাহুম্মা আলাইকা বিররিআল, আল্লাহুম্মা আলাইকা বিযাকওয়ান ওয়া উসাইয়া আসাতিল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাহাবারা গুম হয়েছেন। ওই তিনতলা বিল্ডিং এ কত ইট আছে, এগুলো আদলা হয়ে গেছে, কত ইট কংক্রিট হয়ে গেছে, আবার কিছু ইট কোটা থেকে বিল্ডিং দাঁড়িয়েছে। যদি আপনারা বাংলার জমিনে দিন কায়েম দেখতে চান, তাহলে আপনাকে ঘুম হতে রাজি হওয়া লাগবে, আপনাকে টুকরা হতে রাজি হওয়া লাগবে, রাসূলের মতো দাঁত দিতে রাজি হওয়া লাগবে, খাব্বাবের মতো আগুনের শেখা খেতে রাজি হওয়া লাগবে, খুবাইবের মতো শহীদ হতে রাজি হওয়া লাগবে, হযরত হোসাইনের মতো কল্লা দিতে রাজি হওয়া লাগবে, আমির হামজার মতো কলিজা দিতে রাজি হওয়া লাগবে। রাজি যদি হতে পারেন, দিন বিজয় কেউ ঠেকাতে পারবে না। এখন রাজি হতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু দুনিয়ার মুসলিম। হাত নামান। আল্লাহ আমাদের হাত কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা চটি বই, মানে পাতলা বই লিখেছিলাম, এক শিয়াল কিছুদিনের উপবাস, শিকারি পায়, হঠাৎ একদিন দেখে গাছের থেকে আওয়াজ আসে, মোরগের আওয়াজ। কুকুর শুধু, শিয়াল সেখানে যায়, বললো মোরগ, মোরগ আজান হচ্ছে নামাজ হবে। মোরগ তো বলছে শিয়ালের ফাঁকি বাজি, বোঝে না? মোরগ বলতেছে ভাই ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, সেখানে যাও ইমাম সাহেব। যায় দেখে কুকুর ঘুমিয়ে যায়। শিয়াল কুকুরে কি পায়? এই কথা বলেন, কি পায়? শিয়াল মোরগ ধর্ম দূরের কথা, কুকুর বেকার লেজ ঘুরে কি করছে? আমরা যদি মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া হযরত শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি আবার মাঠে নামি, ওই শিয়ালের যাবে আর মাঠে পাওয়া যাবে। কি বলেন, ঠিক কি না? হুজুর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। রুমাল কালেকশন হুজুরের অনুমতিতে একটু বসেন, সবাই দোয়া করবেন না? এই আপনারা এত অধৈর্য হয়ে এতক্ষণ আলোচনা শুনলেন, আপনারা এত অধৈর্য পরিচয় দিলেন। সম্মানিত হাজিরিন, আমাদের যুবকেরা এই আয়োজন করেছে, এটা আমাদের ধরাধরি কোনো কালেকশন না। হুজুরের অনুমতিতে শুধু রুমাল কালেকশন হয়েছে, রুমাল। এই না, ওইদিকে নামো, হুজুর দোয়া করবেন, আপনারা দোয়া শরীক হবেন। একটু বসেন না সবাই, রুমাল কালেকশন হবে। যারা আছে যুবকেরা রুমালের বাহির হয়।